অনেক স্টুডেন্ট আছে যারা বীজগণিতের ভয়তে অঙ্ক বইই খোলে না, এখানে ওখানে বনে বাজারে পড়ে প্রাইভেট পড়ে, কিন্তু প্রাইভেটে যায় এবং খাতা ঘিসড়ে বাড়ি চলে আসে। তাদের জন্য আজকের আমাদের এই বীজগণিতের টিউটোরিয়ালটি। তাহলে চলো বেশি না কথা বলে বীজগণিত নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা যদি বীজগণিতের সকল ধরনের ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের প্রধানত চারটে জিনিস বীজগণিতের ব্যাপারে অবশ্যই জানা দরকার। 1 নম্বর হচ্ছে বীজগাণিতের যোগ, 2 নম্বর হচ্ছে বীজগাণিতের বিয়োগ, 3 নম্বর বীজগাণিতিক গুণ এবং 4 নম্বর বীজগাণিতিক ভাগ। এই জিনিসগুলো না জানলে তোমরা কিন্তু কখনোই বীজগণিতের অঙ্ক করতে পারবে না। তাই চলো আমরা বীজগণিতের যোগ কিভাবে করে, অর্থাৎ অ্যালজেব্রাটিক অ্যাডিশন কিভাবে করতে হয় সেটি শিখে নিই। তাহলে প্রথম দিন আমরা শিখব বীজগাণিতিক যোগ। এখন বীজগাণিতিক যোগ করার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হলো চলরাশি। বীজগাণিতিক চলরাশির যোগ করতে গেলে চলরাশি না জানলে আমরা বীজগাণিতিক যোগ করতে পারবো না। এখন চলরাশি হলো এ থেকে জেড অবধি যে লেটারগুলো আমরা বইয়ে দেখতে পাই, গণিতের বইতে, সেইগুলো হচ্ছে প্রত্যেকটাই চলরাশি। এখন চলো একটা যোগ করা যাক। মনে করো তোমার কাছে একটি বীজগণিতিক সংখ্যা রয়েছে 2a প্লাস 3a প্লাস 3b। এখন এটিকে যোগ করার কি প্রসেস রয়েছে আমরা দেখব। বীজগাণিতিক যোগ সবসময় একই চলরাশির মধ্যে হয়ে থাকে। যেমন এখানে আমরা একই চলরাশি বলতে এই একটা a আছে এবং এই একটা a আছে। 2a, এখানে দুটো a রয়েছে এবং এখানে 3টি a রয়েছে, অর্থাৎ 2 এর সাথে a গুণফল আকারে রয়েছে, 3 এর সাথে a গুণফল আকারে রয়েছে। এখন দুটো a আমি যদি সহজে বলি তাহলে দুটো a আর 3টি a, টোটাল কয়টা a হয় না 5টি a হয়। কিন্তু এখানে b এর সাথে এগুলো যোগ হবে না। কেন হবে না? কারণ b একটি আলাদা চলরাশি, a হলো একটি আলাদা চলরাশি। বোঝার জন্য আমরা মনে করতে পারি একটি রাস্তা রয়েছে। মনে করো এরকম একটি রাস্তা রয়েছে, এরকম একটি রাস্তা রয়েছে। এখন রাস্তায় মনে করো 4টি মেয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, অর্থাৎ 4টে জি দাঁড়িয়ে রয়েছে, এবং 4টি ছেলে দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে 4টে বি দাঁড়িয়ে রয়েছে, বয়েজ। 4টি জি মানে 4টি গার্লস এবং 4টি বি মানে 4টি বয়েজ। এখন যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে যে এখানে কয়টা মোট মেয়ে রয়েছে যোগ করে বলো, তাহলে কেউ যোগ করে বলবে না যে এখানে 8টি জি আছে, এটা তো হবে না। আবার কেউ বলবে না যে এখানে 8টি বি আছে মানে 8টা ছেলে আছে, এটাও হবে না। কেন হবে না? কারণ মেয়েগুলো কখনো ছেলে হবে না, ছেলেগুলো কখনো মেয়ে হবে না। আশা করি বোঝা গেল। তাই জন্য এর সাথে সবসময় এ রাশিগুলোরই যোগফল হবে, মানে যোগ করা যাবে, এবং এর সাথে কখনো আলাদা চলরাশির যোগ করা যাবে না। এখন এখানে 3b যেটা রয়েছে, এই 3bটা তো আর কোনো কাজেই লাগছে না, অর্থাৎ যেহেতু কারোর সাথে যোগ করা যাচ্ছে না, তাই জন্য আমি একে পাশে বসিয়ে দেব। এখন এটি হয়ে গেল আমার উত্তর। পরবর্তীতে যদি আরেকটি আমরা অঙ্ক করি, মনে করো 2 দাগের যে অঙ্কটা রয়েছে, 2 দাগে যদি আমি একটা অঙ্ক টুকি, যেমন মনে করো 3a প্লাস 2b প্লাস 3b প্লাস 5a। এখন এখানে আমার এর সাথে এ চলরাশি যেটা রয়েছে সেটা যোগ করতে হবে, একই চলরাশি যোগ করতে হবে। এখন একই চলরাশি যোগ করার জন্য আমরা কি করব, 3টে এগুলোকে আগে নিয়ে চলে আসব, 3a প্লাস 5b। এবার বিগুলোকে পরপর সাজিয়ে দেবো, 2b প্লাস 3b। এখন যদি এই জায়গাটাতে 5b টুকে ফেলেছি আমি, এটা হবে 5a। এখন 3a আর 5a মোট 5 আর 3 8a। তারপরে যদি bর সাথে b চলরাশিগুলো যোগ করি তাহলে 2b আর 3b মোট হবে 5b। এইভাবে আমরা কিন্তু চলরাশির যোগ করতে পারি। এছাড়া যদি অঙ্কে পাওয়ার থাকে, যেমন মনে করো একটা অঙ্ক রয়েছে 3a² প্লাস 2
a প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 2a প্লাস 2b প্লাস 2c প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন আশা করি এই অঙ্কটা দেখতে পাচ্ছ, একটু বড় হয়ে গেছে, তো যাই হোক, ওতে কোনো সমস্যা নেই। আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব? দেখো, এখানে এ স্কোয়ারের সাথে শুধু এ স্কোয়ারটারই যোগ হবে, বি স্কোয়ারের সাথে শুধু বি স্কোয়ারটারই যোগ হবে, সি স্কোয়ার এখানে নেই, তাই শুধু সি স্কোয়ারটা পাশে তখন বসে যাবে। এখানে আবার এ আছে, তাই সাধারণ এই আবার রয়েছে। আর এগুলোর সাথে মানে এ স্কোয়ারের সাথে এ যোগ হবে না, কারণ এ স্কোয়ার আলাদা কথা, এ আলাদা জিনিস। এ মানে হলো সাধারণ এ একবারই গুণ আকারে রয়েছে, আর এ স্কোয়ার মানে হলো এ দুইবার গুণ আকারে আছে, তাই জন্য এ আলাদা জিনিস, এ স্কোয়ার আলাদা জিনিস। অর্থাৎ এ স্কোয়ারের সাথে যোগের সময় এ স্কোয়ারগুলোরই যোগ করা যাবে, এবং একই চলরাশি মানে কি, একদম পুরো নিখুঁতভাবে একই চলরাশি হতে হবে। এখানে এ স্কোয়ারের সাথে অন্য কোনো ধরনের চলরাশি এ স্কোয়ার ছাড়া এর সাথেও করা যাবে না, এই সাধারণ এর সাথেও করা যাবে না, যোগ করা যাবে না। গুণ কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের করা যায়, যখন আমরা গুণ শিখব তখন সেটা জেনে নেব। এখন এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এ স্কোয়ার যেগুলো রয়েছে মানে একই চলরাশিগুলোকে আমাদের আগে নিয়ে আসতে হবে। আবার যদি কেউ মনে করে যে আমি ডাইরেক্ট করে দেবো, সেক্ষেত্রেও সে করতে পারে। আমি একবার আগে নিয়ে এসে দেখাই, তারপর আমরা ডাইরেক্টও করে দেখব। এখন 3a স্কোয়ার 3a স্কোয়ার, এখন এ স্কোয়ার আর কয়টা রয়েছে না, এই একটা এ স্কোয়ার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আর কোনো এ স্কোয়ার নেই, তাই এই দুটোর মধ্যে আমি দাগ দিয়ে দিলাম, মানে এই দুটোর কাজ আমার শেষ এখানে। এখন শুধু যদি আমি বিগুলোকে ধরি, বি স্কোয়ারগুলোকে ধরি, তাহলে এই একটা আছে 5b স্কোয়ার, আর এইখানে রয়েছে একটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একটা মনে প্রশ্ন আসতে পারে যে এখানে না হয় 5টা বি স্কোয়ার, তো এই যে বি স্কোয়ারটা লিখলাম এর আগে কিছু নেই, তো এখন এটাকে কত ধরবো? এটাকে 1 ধরবো, যার আগে কোনো সংখ্যা থাকবে না তার আগে 1 ধরে নিতে হবে। এখন এই 5টা বি স্কোয়ারের কাজও কিন্তু আমার শেষ। এরপরে আমরা কি করব? সি স্কোয়ার নিয়ে কাজ করতাম, কিন্তু সি স্কোয়ার শুধু এই একটাই রয়েছে, তাই এই একটাই সি স্কোয়ার পাশে বসিয়ে দেবো। এইবার সাধারণ এবিসিডিগুলো বাকি। এখন এগুলোকে নিয়ে নেবো আমি 2a, এই একটা 2a রয়েছে, আর কোনো 2a নেই। এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা নেওয়ার কমপ্লিট, এইটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটাও বসানো হয়ে গেছে। এখন বিগুলোকে নেব, সাধারণ বি 6b প্লাস 2b, আর এরপরে আমাকে সি নিতে হবে। সাধারণভাবে সি আর এখানে নেই, শুধু এই 2cটা রয়েছে, তাই জন্য আমি 2c পাশে লিখে দিলাম। এখন 3a স্কোয়ার, আর আগেই বললাম যে এই এ স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 ধরতে হবে, তাহলে 3টে এ স্কোয়ার আর এই একটাই এ স্কোয়ার, তাহলে টোটাল হবে 4a স্কোয়ার প্লাস এই 5b স্কোয়ার প্লাস এই একটা বি স্কোয়ার, টোটাল হচ্ছে 6b তার স্কোয়ার। এখন সি স্কোয়ারের সাথে কারোর কিছু করার নেই, তাই সি স্কোয়ার একাই পড়ে থাকবে। এখন এখানে দেখতে পাচ্ছি 2a আর এই 2a, টোটাল হয়ে গেল 4a, আর 6b আর 2b মোট হয়ে যাচ্ছে 8b প্লাস 2c, কারণ সি এর সাথে এখানে কোনো ক্যালকুলেশন নেই। এখন এই অঙ্কটা এই পর্যন্তই সমাপ্তি, কেননা এখানে আর একই ধরনের চলরাশি কিছুই নেই। এটা এ স্কোয়ার আর কোনো এ স্কোয়ার নেই, এটা বি স্কোয়ার আর কোনো বি স্কোয়ার নেই, এটা সি স্কোয়ার আর কোনো সি স্কোয়ার নেই, এটা সাধারণ এ আর কোনো সাধারণ এ নেই, এটা সাধারণ বি মানে উপরে কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস বি এখানে আর নেই, এটাও সাধারণ সি উইথাউট পাওয়ার সি। সো এখানে দেখতে পাচ্ছি এটা সি স্কোয়ার আলাদা, সি আলাদা, তাই বীজগাণিতিক যোগ যখনই করব একই চলরাশি ছাড়া যোগ কিন্তু করা যাবে না। আমি এখন তোমাদেরকে কিছু বীজগাণিতিক যোগের অঙ্ক দিচ্ছি, ওই বীজগাণিতিক যোগের অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বা করে আমাদেরকে জানাবে, এবং কোনো সমস্যা হলেও আমাদের সাথে কথা বলতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা বীজগাণিতিক বিয়োগের ব্যাপারে কথা বলবো।
আর তারপরের ভিডিওতে আমরা বীজগাণিতিক যোগ বিয়োগ যখন একসাথে থাকলে কি হয় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আজকের আমরা কি শিখলাম, একই চলরাশিগুলো যদি অনেক ধরনের চলরাশি যোগের মধ্যে থাকে অথবা বিয়োগের মধ্যে, তাহলে ওই একই চলরাশিগুলোকে সবার আগে নিয়ে আসতে হবে, পরপর সাজাতে হবে। যেমন এ স্কোয়ার যদি অনেকগুলো থাকে, সেই এ স্কোয়ারের টার্মগুলোকে আগে নিয়ে আসতে হবে, তারপরে বি স্কোয়ার, বা এইভাবে আলাদা আলাদা চলরাশিগুলোকে সাজাতে হবে। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটি, এবং এই অঙ্কগুলো তোমরা করবে যেগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরা কিছু অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্কস। অবশ্য অনেক উঁচু ক্লাসের স্টুডেন্ট থাকতে পারে হয়তো আমাদের ভিডিও দেখে, তারা হয়তো ভাবছে যে এত বেসিক জিনিস তো আমরা জানি, তো ভাই ভিডিওগুলো তোমাদের জন্য না। যারা মন থেকে অঙ্ক শিখতে চাইছে, যারা উঁচু ক্লাসে ওঠার পরেও অঙ্ক নিয়ে খুব ভয় ভীতিতে কাটাচ্ছে, আমাদের চ্যানেলটি শুধু তাদেরকেই সাহায্য করে। যারা আগে থেকেই নাসাতে চাকরি পেয়ে গিয়েছে বা এরোপ্লেন চালাচ্ছে, তাদের আমরা বলিনি যে আমাদের ভিডিওগুলো দেখতে। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রত্যেকেই ভালো থাকবে, শুভকামনা রইল প্রত্যেকের জন্য।